ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর সুদ চক্রবৃদ্ধি সুদ করাছিলাম। এর আগে পর্যন্ত আমি করে দিয়েছি 14 পর্যন্ত অঙ্কগুলো। আজকে 15 থেকে করাবো, কিন্তু 14 অঙ্কটা আমি একটা অন্য প্যাটার্নে করালাম, মানে একদম ট্র্যাডিশনাল মেথড যেটা সবাই শেখাবে সেরকম। 15টা ওই একই অঙ্ক কিন্তু আলাদা নিয়মে শেখাবো। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে তার নাম হচ্ছে স্টাডিজেস্ট। কি নাম বললাম? স্টাডিজেস্ট। এই স্টাডিজেস্ট অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। প্লে স্টোর থেকে যখনই ডাউনলোড করবে এরকম অ্যাপটা আসবে। এখানে অ্যাপটা আসার পর এই কর্নারে দেখবে এখানে একাডেমিক আর কম্পিটিটিভ একটা অপশন আছে, ওটা ক্লিক করবে। এরকম তিনটে বোর্ড আসবে, ওয়েস্ট বেঙ্গল সিবিএসসি আর আইসিএসসি। যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা ক্লিক করবে পর পর ভিডিওগুলো চলে আসবে, ঠিক আছে? এবার কোর্সেস থাকবে, মাঝখানে থাকবে ফ্রি স্টাফ। এবার এই ফ্রি স্টাফটাতে তুমি দেখতে পাবে যে কি কি ভিডিও, মানে কিরকম ভালো ভালো টিচাররা করিয়েছেন, তুমি ক্লাসটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। আর কোর্সে যেটাতে যাবে সেটাতে তুমি যে ক্লাসটা নিতে চাও, কন্টিনিউ করতে চাও, সেটাকে তুমি ওখান থেকে সাবস্ক্রিপশন করে নিতে পারবে, ঠিক আছে? মানে ক্লাসটা তুমি কিনে নিতে পারবে। এতে সুবিধাটা কি হবে, যে তুমি যেখানে যেখানে টিউশন যাচ্ছ প্রচুর সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে মানে কি, টিউশনের ক্ষেত্রে সময় নষ্ট হচ্ছে না, যাওয়া আসাতে সময় নষ্ট হচ্ছে। আর কি প্রবলেম হচ্ছে, একটা ভালো টিচার খুব ভালো পড়ান, কিন্তু তোমার সাথে তার টাইমে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এই এত কিছু একবারে সর্ট আউট হয়ে যাবে। এটাতে কি হচ্ছে, তুমি একটা ভালো ক্লাস পাচ্ছ, খুব ভালো টিচাররা করেছেন, ক্লাস দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর করে বুঝিয়েছে। তার সঙ্গে কি পাচ্ছ, যখন তোমার শিডিউল, যখন তোমার সময়, তখন তুমি ক্লাসটা দেখতে পাচ্ছ। এই নয় যে টিচারের ক্লাসের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে করতে হবে, স্যার এখন পড়াচ্ছে আমাকে এখনই যেতে হবে, এরকম আর মানে নেই। তুমি রাতের বেলা বসে দেখো, রেকর্ডে যখন খুশি দেখতে পারো, দেখলে শিখলে। হ্যাঁ, যখন লাইভ হবে তখন কি হবে, তুমি তখন কোশ্চেন করতে পারবে। কোশ্চেন করলে তোমার যেটা ডাউট থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরকমও থাকবে যে তুমি নিজের মতন করে করলে, যেটা প্রবলেম হলো আমরা যখন পরপর ক্লাস নিয়ে আসবো, দেখবে তোমার যেটা মনে ডাউট আছে সেটাই হয়তো আমরা ক্লাস নিয়ে চলে আসছি। আমি 90% অঙ্ক পড়িয়ে দিচ্ছি টেক্সট বুকে, তারপরে চলে আসবো এইটার উপরে যে কিছু ভালো ভালো অঙ্ক, যেটা তোমাকে করতে গেলে আর অন্য কোথাও এদিক ওদিক দৌড়াতে হবে না, পুরোপুরি একদম ওর মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? যে আজকে স্যার টেস্ট পেপারে একটা অঙ্ক পারলাম না, দেখবে আমি টেস্ট পেপারে অমুক পেজটা বলে দিলাম, আজকে টেস্ট পেপারের এত নম্বর পেজ আজকে আলোচনা হবে, টেস্ট পেপারে এত নম্বর পেজ আজকে আলোচনা হবে। তার আগে আমরা আগে ভিডিওটা মানে সিলেবাসটা কমপ্লিট করে নিই, মানে খুবই ভালো করে সুন্দর করে একটা জায়গায় সমস্ত কিছু পাবে, একদম মানে খুব সুন্দর ক্লাস হবে, ঠিক আছে? চলো এবার আমরা ক্লাসটা শুরু করি। যে 15 অঙ্কটা 14 অঙ্কটা সেম, 14টা করলাম 15টা করাচ্ছি। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তাহলে 15টা, তাহলে আসল কত দেওয়া আছে? 5,000 টাকা। আর বার্ষিক সুদের হার কত? 6% প্রথম বছর। দ্বিতীয় বছর বার্ষিক সুদের হার কত? 8 সমান হচ্ছে, সরি এটা হচ্ছে 5%। দ্বিতীয় বছর কত? 6%। 5 আর 6 5 টাকা 2 বছর। দেখো তাহলে সমূল চক্রবৃদ্ধি, এর আগের নিয়মটা যেটা শিখেছি সেটা ওখানে দেখে নেবে। এই নিয়মটা এখানে সমূল চক্রবৃদ্ধি কি হবে, a = p * 1 + r1 / 100 1 + r2 / 100, যতগুলো থাকবে এরকম r1 r2 r3। এদের সুবিধা কি হবে দেখো, কত ইজিলি নামাতে পারবে। 5,000 টাকা লিখলাম, 1 + 5 / 100 1 + 6 / 100 ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে এটা করলে কত হবে? 5,000। এটা মানে হচ্ছে 100
100 প্লাস 5, 105 লিখতে পারতাম, লিখলাম না, যে প্রথম থেকে একটু প্র্যাকটিস করো লেখার। তাহলে 5000 ইন্টু 105 বাই 100 ইন্টু এখানে কত আসছে 106 বাই 100। তাহলে এখানে গুণটা কিসে এলো? 0 0 0 তিনটে কেটে দিলাম। 105 ইন্টু 106 যদি গুণ করি 5 6 30, 5 আর 6 11, 1 1 1, এটার জন্য সুবিধা। ইন্টু 5, 5 0 0, 3 5 15, 5 5 1 5 1 6, 5 1 5, 5 1 5, তাহলে কত হচ্ছে? আর নিচে একটা 10 আছে, তাহলে কত হচ্ছে 55 65 0 বাই 10 কেটে গেল। তাহলে কত হলো 5565 টাকা। কত হলো 5565 টাকা। এবার এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, এটা কত হলো সময় চক্রবৃদ্ধি, ঠিক আছে। আর প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ 5000 টাকা বাদ দিয়ে দেব। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5565 মাইনাস 5000 মানে 565 টাকা। ক্লিয়ার হলো? এটা হচ্ছে অঙ্কটা। একটা প্যাটার্ন হচ্ছে 5000 টাকার 5% বার করে যোগ করলাম, তার উপর 6% বার করলাম, আর একটা প্যাটার্ন হচ্ছে ডাইরেক্ট। আর ডাইরেক্টের সুবিধা কি? এখানে তুমি গুণটা জানো, 105 ইনটু 106, এই গুণটা জানো, এটা তো তোমার সুবিধা আছে। তাহলে 105 ইনটু 106, আর এদিকে হচ্ছে এটা, ঠিক আছে। 5105 গুণটা করলে সুবিধা হবে, আর একটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস, একটা হচ্ছে ওই প্রসেস। এবার তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাতে করতে থাকবে, ঠিক আছে। চলো এবার আমরা আসবো 16 আর 17। আগে 17টা করাবো, দেন 16টা করাবো। 16 আর 17 সেম অঙ্ক, মুছে দিই। সতেরোটা কি বলেছে? কোন মূলধন 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো ধরি মূলধন সমান টি টাকা, বার্ষিক সুদের হার %, সময় কত দেওয়া আছে? 2 বছর। যেহেতু সরল সুদ কত 8400 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত 8652 টাকা। অতএব প্রথম শর্ত কি বলছে? P ইনটু T ইনটু R বাই 100 সমান কত 8400। তাহলে P ইনটু T মানে 2 ইনটু R মানে জানি না বাই 100 সমান হচ্ছে 8400। তাহলে 2PR বাই 100 সমান কত আছে 8400। ঠিক আছে। দ্বিতীয় শর্ত কি বলছে? এক নম্বর লিখে দেব। দ্বিতীয় শর্ত বলছে P into 1 plus R by 100 to the power n minus P into T into R by 100 equals to কত হবে
86 52 ঠিক আছে। এবার এখানে সুবিধাটা কি দেখো, এখানে আমরা কি করব, p 1 প্লাস r বাই 100 এটা 2 চক্রবৃদ্ধি সুদ বলেছে না, সরি মাইনাস p থাকে শুধু p মাইনাস p সমান হচ্ছে 86 52, এটা করলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p সমান হচ্ছে 86 52। ক্লিয়ার হলো? কিছুই করলাম না, p into 1 plus r by 100 করে দিলাম, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কেটে দিলাম, p into 1 plus r by 100 মাইনাস p চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এবার এখানে কি আসছে, p গুণ যদি করি, p এটা হচ্ছে 2pr by 100, এটা হচ্ছে pr স্কয়ার বাই 10000 মাইনাস p সমান কত হবে 86 52। p কেটে গেল, এইখানটা দেখো কায়দা করব যে 2pr বাই 100 আছে প্লাস এটাকে যদি আমরা ভাঙি 2pr, ঠিক আছে, 2pr বাই 100 করলাম, এখানে করে দিলাম r বাই 200 সমান হচ্ছে 86 52। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? কি করলেন স্যার, প্রথমে স্কয়ার করলাম, pp তো কেটে গেল, ঠিক আছে, খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে, pp তো কেটে গেল। এবার এখানে এটা তো রয়েছে, এইখানটা একটু কায়দা করলাম, 2pr pr স্কয়ার বাই কত আছে 10000 ছিল, তো এখানে আমরা কি করলাম 2pr ভাঙলাম আর এখানে r বাই 200 লিখলাম, তাহলে কেটে গেলে সেই 100ই পড়ে থাকে, তাহলে এই লাইনটা হয়ে গেল pr স্কয়ার বাই এটাই, ঠিক আছে। এবার সুবিধা কি হলো, এই যে এটা মানে হচ্ছে 8400, এটা মানে হচ্ছে 8400, এখানে কি বসাবো 8400 প্লাস এটাতে কি বসাবো 8400 ইনটু r বাই 200 সমান কত হবে 86 52। তো এটা কাটলে কত হয় 42, তাহলে এখানে কত হচ্ছে 42 r সমান হচ্ছে 86 52 মাইনাস 8400 और 42 r সমান কত হচ্ছে 252 और r ইকুয়ালস টু হবে 6। r এর মান যদি আমরা 6 বসাই, তাহলে r এর মান আমরা কোথায় বসাতে দেব, এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দেব। তা r এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে বসালে কি হবে, যে 2 ইনটু p r মানে হচ্ছে কত 6 বাই 100 সমান কত 8400, তাহলে p সমান কত হবে 8400 ইনটু 100 বাই 6 গুণে 12, 7 12 84 মানে 70000। তাহলে আসল কত হবে 70000 আর বার্ষিক সুদের হার কত উত্তর লিখে নাও, অর্থাৎ আসল সমান হচ্ছে 70000 আর বার্ষিক সুদের হার কত, আসল হচ্ছে 70000 আর বার্ষিক সুদের হার কত হবে 6%। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা এই অঙ্কটাই দেখো আবার ওই প্রসেসে করাচ্ছি, 2 বছর দুটো পার্থক্য মুছে দিলাম, দেখে না ভালো করে, খালি একটা জায়গায় কায়দা হলো এইখানটাতে, এই যে 2pr বাই 100 এখানে আমরা কি করলাম r বাই 200, যদি না বুঝতে পারো এখানে যে বুঝিয়েছিলাম এটা বারবার একবার রিক্যাপ করে দেখে নাও, ঠিক আছে, ক্লিনলি বুঝে যাবে যে কি হয়েছে ব্যাপারটা। এখানে 8400 বসালাম, অঙ্কটা সলভ করে দেব, ঠিক আছে, চলো। এটা দেখো এইভাবে করা যায়, d
ডিফারেন্স সমান কি ছিল p ইনটু r বাই 100 তার স্কয়ার। এবার সরল সুদ কত ছিল? হিন্টস মানে এটা আরেকটা কনসেপ্ট। সরল সুদ কত ছিল? যেটা হচ্ছে PTR বাই 100, সেটা মানে ছিল 8400। ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সুদ কত ছিল? যেটা হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p সমান হচ্ছে কত? 86/52। তো যদি আমরা 2 বিয়োগ 1 করি, তাহলে 2 বিয়োগ 1 করলে এখানে সব কেটে পড়ে থাকে p ইনটু r বাই 100 তার স্কয়ার, ডিফারেন্সটা মানে 252। ঠিক আছে। এইখানে তুমি করতে পারো যে 2pr বাই 100 r বাই 200 কেটে গেলে এই লাইনটাই হয়। ঠিক আছে, 252। এটা মানে 8400 বসিয়ে দিলাম, এটা 200 হবে স্যার। 8400 আর ইনটু r বাই 200 সমান 252। এটা মানে 42r সমান হচ্ছে 252 আর r মানে হচ্ছে 6। এটা একটা প্রসেস। ঠিক আছে, এখান থেকেও তুমি সলভ করতে পারো, মানে একটা অঙ্ক নিয়ে পুরো সেই চুলচেরা বিশ্লেষণ বলে না, সেরকম করে দেখাচ্ছি। ঠিক আছে, যেটা তোমার সুবিধা তুমি সেটাতেই করতে পারবে। এবার ওটা আগে এটাতে বসে দেবে, 70,000 চলে আসবে। তাহলে এই ফর্মুলাগুলোকে নিজেকে বাড়িতে এক্সপেরিমেন্ট করতে হবে, তাহলে অঙ্কের প্র্যাকটিস অনেক সুন্দর থাকবে আর বুঝতেও ভালো পারবে। যখন এরকম করে প্র্যাকটিস হবে তখন বুঝতে পারবে যে কত সুন্দর অঙ্ক তুমি শিখেছো। ঠিক আছে, কনসেপ্টটা খুব ভালো করে বিল্ড হবে, ক্লাসটা খুব ভালো লাগবে। আচ্ছা, এটা হয়ে গেল 17টা। তাহলে 16টা করি সেম অঙ্ক। 16টা কি বলেছে? 16টা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 1 বছরে সরল সুদ 50 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা হলে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার কত? তাহলে ধরি মূলধন সমান কি টাকা আর বার্ষিক সুদের হার কত? 8%। তাহলে 1 বছরে সরল সুদ কত? 1 বছরে সরল সুদ কত হবে? 50 টাকা দেওয়া আছে। তাহলে PTR বাই 100, 1 বছরে সরল সুদ 50 টাকা দেওয়া আছে, তাহলে এখানে 50 টাকা দিলাম, যেহেতু নট সূত্র। অতএব প্রথম শর্ত কি বলছে? শর্তানুযায়ী কথা লিখতে হয়। ঠিক আছে, p ইনটু t মানে 1 ইনটু r মানে 8 বাই 100 ইকুয়ালস টু 50। তো এটাকে আমরা 2 দিয়ে করে দিলে 2pr বাই 100 ইকুয়ালস টু হবে 100। দুদিকে গুণ করে দিলাম, দুদিকে 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে? 2 বছরে দেওয়া আছে মনে হচ্ছে নাকি? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সমান হচ্ছে 102 টাকা। তাহলে দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত হচ্ছে যে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p সমান হচ্ছে 102। p ইনটু 1 প্লাস r মানে কত জানি না, এটা মানে 2 মাইনাস p সমান কত হবে? 102। এবার এটা আমরা করি, এখানে স্কয়ার ভাঙবো। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস p। তাহলে এখানে দেখো দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত, এবার এটা সলভ করব। কি সলভ করব?
p ইনটু 1 প্লাস 2r বাই 100 এখানে হচ্ছে r স্কয়ার বাই 10000 মাইনাস p সমান হচ্ছে 102। তাহলে p এটা হচ্ছে 2pr বাই 100 এখানে হচ্ছে pr স্কয়ার বাই 10000 মাইনাস p সমান কত হবে 102। p p কেটে গেল, তো এখানে 2pr বাই 100 এখানে করলাম 2pr বাই 100 লিখলাম, এখানে r বাই 200 লিখলাম। এটাই মেইন, প্রত্যেকটাতে এটাই মেইন কাজটা হচ্ছে। এটাতে কত লিখলাম r বাই 200 লিখলাম ইকুয়ালস টু কত লিখছি আমরা 102। তাহলে এখানে কি দাঁড়ালো, এটা মানে হচ্ছে 100 ছিল, এটা মানে 100 ছিল ইনটু r বাই 200 আছে সমান 102 কেটে গেল। তাহলে r বাই 2 সমান হচ্ছে 102 মাইনাস 100, তাহলে r বাই 2 মানে হচ্ছে 2 আর r মানে হচ্ছে 4%। আর মানে কত বেরোলো, প্রত্যেকটাতে একই কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে, এখানে শুধু একটাতেই কাজ করছি, এই যে 2pr লিখছি তো এখানে 2 দিয়ে গুণ করছি আর এই ভ্যালুটা আমরা কত বসাচ্ছি 100 বসাচ্ছি, বাস। আর অঙ্কটাতে কিছুই নেই, প্রত্যেকটা অঙ্কই তাই। এবার r এর মান আমরা যদি বসাই, r এর মান কোথায় বসাবো, r এর মান 1 নম্বর ইকুয়েশনে বসাও। 2 ইনটু p ইনটু r মানে কত 4 বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 100 বসালাম। তাহলে এখানে কত হচ্ছে p সমান হচ্ছে 100 ইনটু 100, এখানে কেটে নাও 25, তাহলে 100 ইনটু 25 বাই 2 মানে 2500 বাই 2 মানে 1250 টাকা। অতএব আসল কত বেরোলো, উত্তর লিখে নাও। অতএব উত্তর হচ্ছে আসল সমান হচ্ছে 1250 টাকা আর বার্ষিক সুদের হার হচ্ছে 4%। আসল সমান 1250 টাকা হবে, বার্ষিক সুদের হার কত হবে 4%। এইভাবে কিন্তু অঙ্কটা পুরোটা সলভ হয়ে যাবে। তো এই প্রত্যেকটা অঙ্কই একই ভাবে হবে। এবার তুমি যদি নিজের মতন করে করতে চাও তাহলে বুঝতে পারবে যে কিভাবে অঙ্কগুলো হবে। যতগুলো অঙ্ক করা হলো পরপর এই প্রসেসে প্র্যাকটিস করতে থাকো। এরপরে যে ক্লাসটা নিয়ে আসবো সেই ক্লাসটা এটার উপরই সুন্দর করে হবে। কিন্তু মাথায় রাখবে যে যখনই অঙ্ক করবে তখন কিন্তু মেইন জিনিসটা ফোকাস করবে কি, যে কনসেপ্টটা কি করেছিল। একটা অঙ্ক করলাম একটা ডেটা নিয়ে, আর একটা অঙ্ক চেষ্টা করবে যে দেখি তো এই প্যাটার্নে অন্য কোনো একটা অঙ্ক পারি কিনা, ওর ডেটাটা নিয়ে অঙ্কটা করবে। যত করবে তত কিন্তু শিখবে। এই যে আমি দেখালাম ডিফারেন্স ইকুয়ালস টু এটা, এইগুলো কিন্তু তুমি কোথাও পাবে না, এটা কিন্তু নিজেকে ভালো করে তৈরি করতে হবে। এরপরে দেখবে অনেক জায়গায় পাবে। আবার এই যে এইগুলো যে চক্রবর্তী সূত্র অঙ্ক করার সময় বেসিক কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে 1 থেকে 15 আমাকে কিউবটা মুখস্থ করতে হবে, 1 থেকে 25 অবধি আমাকে স্কয়ারটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর যখন অঙ্ক করতে বসবে একদম পর পর থরলি নিজের মানে যেভাবে পর পর প্রত্যেকটা অঙ্কই করবে। আমি কিন্তু এখন একের অঙ্কটা করাইনি, ওই কনসেপ্টটা যখন বুঝিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে একের অঙ্কটা ওটার উপরই করাবো। এরপরে আমি করিয়ে দেবো। আর কতগুলো অঙ্ক বাকি রইলো আমাদের এখনো পর্যন্ত, কতগুলো অঙ্ক হয়ে গেল 16 পর্যন্ত হয়ে গেল, 16 17 পর্যন্ত হয়ে গেল। বাকি যে কিছু কিছু অঙ্কগুলো আছে সেগুলো পরপরই করে দেবো, একদম চিন্তা করার কিছু নেই। আর যে অঙ্কগুলো স্কিপ করে গেছি সেগুলো পরে করাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আজ আপাতত এইটুকুই থাকুক, নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।